আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। মালয়েশিয়া সংবাদ। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাসপোর্ট জটিলতায় 2 লাখ প্রবাসী। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। সারা বিশ্বে এখনই পাসপোর্টের কারবার, অথচ বাংলাদেশ 2025 সাল পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট, যন্ত্রপাঠ্য পাসপোর্ট বা এমআরপি সেবা বহাল রাখতে চাইছে। ডিজিটালাইজেশনের সুবিধা নিতে চাচ্ছে না বাংলাদেশ। এমআরপি যথেষ্ট ব্যয়বহুল সেবাও বটে। প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে এমআরপি সেবা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও 119তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ 2020 সালেই পাসপোর্ট যুগে ঢুকেছে। সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লেবানন প্রভৃতি দেশে নানা পেশায় নিয়োজিত প্রায় 2 লাখ বাংলাদেশি এ বছরের মাঝামাঝি পাসপোর্ট জটিলতায় পড়ে। জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তথ্যের বিভিন্নতা থাকায় পাসপোর্ট করতে পারছে না তারা। পাসপোর্ট মূল দালিলিক প্রমাণ হিসেবে গ্রাহ্য হওয়ায় বিদেশে বৈধভাবে থাকার সুযোগও হারাচ্ছে তারা। এমআরপি থাকলেই পাসপোর্ট করার সুযোগও পাবে প্রবাসী শ্রমিকরা। ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতায় পড়তে হবে না তাদের। পাসপোর্ট সংকটের নিরসনের জন্য 15 ডিসেম্বর থেকে পরবর্তী 3 সপ্তাহের মধ্যে বিদেশের যেসব মিশনে পাসপোর্ট জটিলতা চলছে সেসব জায়গায় 1,90,000 এমআরপি জরুরিভাবে তৈরি করে ফেডেক্সের মাধ্যমে পৌঁছানোর কাজ করছে সরকার। প্রতিদিন গড়ে 8,000 এমআরপি যাচ্ছে বিদেশে। ডিসেম্বরেই সবার পাসপোর্ট পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি নুরুল আনোয়ার জানান, মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের মেয়াদ 2018 সালে শেষ হয়ে গেছে। এর যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল ও জটিল। এই প্রকল্প চালু রাখা কঠিন। তিনি বিদেশি মিশনে পাসপোর্ট তৈরিতে জন্মসনদ ব্যবহার করতে বলেছেন। না হলে আগের এমআরপির তথ্যের ভিত্তিতে ভুল পাসপোর্ট তৈরি হলে বিশ্বে দেশের সুনাম নষ্ট হবে। এসব বিষয়ে জানতে তাকে ফোনে, হোয়াটসঅ্যাপে কল দিলেও তিনি ধরেননি, কলব্যাকও করেননি। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, বিষয়টি আমরা অবগত। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পাসপোর্ট ছাপানোর জন্য ফাইল পেপার আনা হচ্ছে। আশা করছি 10 ডিসেম্বর থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক মেসেজ লেখেন। এখন 2 ধরনের পাসপোর্ট আছে, একটা হচ্ছে ই পাসপোর্ট, আরেকটি হচ্ছে এমআরপি। ই পাসপোর্ট দেওয়ায় কোনো সংকট নেই। তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই পাসপোর্ট করতে চান না। তারা এমআরপি পাসপোর্ট করতে চান। প্রবাসী ভাইদের ডিমান্ড হচ্ছে এমআরপি। 2025 সালের ডিসেম্বরের মধ্যে এমআরপি সেবার অবসান ও পাসপোর্ট কার্যক্রম শুরু করে প্রবাসীদের সমস্যার নিরসনে একটি কমিটি করেছে সরকার। এর সভাপতি থাকবেন সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অতিরিক্ত সচিব। সদস্য থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধি, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম মৃত্যু নিবন্ধনের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধি, ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক, পুলিশের বিশেষ শাখার প্রতিনিধি, পাসপোর্ট ও ভিসা পরিচালক, পাসপোর্ট অধিদপ্তর, যুগ্ম সচিব, নিরাপত্তা ও বহিরাগমন, সুরক্ষা সেবা বিভাগ। মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।